গঙ্গারামপুরে প্রত্যেকটা মানুষ তোমায় ভালোবাসে, জানে দুটোর মধ্যে আমার কোনটা চুজ করবে, যা শোনা আর দিতে হবে না। রাত্রি 12:30 একটা এখন বাজে গাইস। তো এখন আমি তোমাদেরকে একটুখানি দেখাতে চাইছি যে আমাদের বাড়ি এখনো হট্টগোল চলছে, কারণ এরা জানি না কখন শোবে। দেখো খালি দেখো, তোমরা শোবে না? কয়টা বাজে? কটা বাজে? শোবে না তোমরা? ওই যে সব দেখবে বলে বসে আছে। কি দেখবে? কি? ওই যে ও বাবা, তো আমার দাদা ভাই দিদি ভাইরা আজকে না বলতে, বিশ্বাস কর আমি কিন্তু কাউকে বলিনি, যে মানে পার্সোনালি ভাবে হঠাৎ করে আমরা ছিলাম না, সবাই এসে দেখছি বাড়ি ভর্তি। আমি তো আজকে সারাদিন বাড়ি তাহলে ছিলাম না। বললে তাহলে কতজন আসতো? বললে তাহলে কি অতজন আসতো তুই বলতো? তারপরেও কাউকে আমি কিচ্ছু জানাইনি, আমি কিছুই জানাইনি। শুধু ফেসবুকে আমার যেরকম রিলস ছাড়া সবাইকে বলেছি, আমি একটা খালি এমনি সব ভালোবাসায় এসছে। চলো এবার শোবে, চলো। দাঁড়াও এগুলো একটু দেখিয়ে দিই। এইগুলো দিয়েছে, এটা একটু দেখাই। আচ্ছা দেখো, ও সব থেকে বড় জিনিস এটা দেখাও আগে। হ্যাঁ সব থেকে বড় জিনিস হ্যাঁ, আগে ঠাকুরের প্রসাদ। এটা কোথাকার? এটা এটা হচ্ছে কালীঘাটের একটা দাদা ভাই এসেছিল আলিপুর থেকে। আচ্ছা, জানি না কিভাবে ঠিকানা পেয়ে, কিভাবে যোগাযোগ করে, কিভাবে আসলো। আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তার জন্য আমাদের কাছে তারা কি কালীঘাটে আমাদের পুজো দিয়ে তারপরে সেই সিঁদুর প্রসাদ সব আমার জন্য নিয়ে এসছে। কতটা ভাগ্য থাকলে ঘরে বসেও কালীঘাটের প্রসাদ পাওয়া যায়। আমি এখনো একদিনও কালীঘাটে যাইনি জীবনে, জানি। ঠিক আছে, আমি নিয়ে যাব। মানে কতটা ভাগ্য করলে পাওয়া যায়, ভাবতো কতটা ভালোবাসা থাকলে যে আমাদের দুজনের জন্য নাম দিয়ে পুজো দিয়ে ঠাকুরটা খানা রেখে আসো, বিছানায় রাখো না, তোমারটা রেখে আসো। তবে এটা ওর এমনি মানে পড়ারই বিছানা, অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে বুঝতে পারছে না। হ্যাঁ, এটা অনেক সুন্দর। আদি যোগী ছবি, এটা হচ্ছে ঘড়ি, ঠিক আছে। এটা শিব ঠাকুর আমাকে কি করবে বলতো? আদি যোগী আমাকে এই যে মাথা গরম করবি আর মাথা ঠান্ডা করাবে। এই আদিয়োগী খুব ঠান্ডা, মানে মেজাজে। দেখ চোখ দুটো বন্ধ, রাগী মুড নয়, শান্ত 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 খুবই। এই সময়টাকে আমার ভালো করে দৌড়াবে, ভালো সময় নিয়ে যাবে। তার জন্য দিয়েছে ঘড়ি গিফট পাওয়া, কিন্তু সময়কে ফেরানোর জন্যই কিন্তু। আচ্ছা ঠিক আছে। তারপর এটা একটা দাদা ভাই এসছে, ও নিয়ে এসছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা দিদি ভাই নিয়ে এসছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নাইটি, যেটা পরে আমি সবসময় থাকি, কাজের জিনিস খুব। আর এটা হচ্ছে কৃষ্ণনগর থেকে যেহেতু দিদি ভাই এসছে, কৃষ্ণনগরে মাটির, দেখো কি সুন্দর দুটো কানের। আর দেখো আমার মেয়ের সব থেকে ফেভারিট, দেখো গোপাল ভাঁড়, কি সুন্দর কিউট গোলু মোলু চলু। দেখেছো? দেখো আমার, দেখো হাড়, আমার মাছ, কি সুন্দর বল, খুব সুন্দর। কৃষ্ণনগরের মাটির জিনিস, বুঝলে? মানে কি বলবো, দাদা আর জানি কি। আর যেই দাদা ভাই ওই কালীঘাটে পুজো দিয়েছে, দাদা ভাই এটা বেডশিটটা আবার এনে দিয়েছে, বলেছে আজকে এটা পেতে শুবি। এটা পেতে শুবি আজকে। এটা ওর ইচ্ছা, ঠিক আছে। অনেক সুন্দর কালারটা, অনেক সুন্দর হয়েছে। আর হচ্ছে এইটা দিয়েছে এক বড় লোকের বেটি। এটা হয় বড় লোকের বেটি, এই টুম্পা। হ্যাঁ, মানে আবার মানে দিদিকে গিফট দিছে, গিফট আবার আমি এটাই বুঝি না। এটা ভালোবাসা। ওই তো গিফট, বড় লোকের বেটি তো, তার জন্য আবার দিদির জন্য গিফট না। জামাইবাবু শুধু চা করতে যায়, গ্যাস জ্বালিয়ে এটা চাইলে বারবার চা খাবে। আচ্ছা, আর এটা হচ্ছে আমার ছোট্ট কুটকু কটকটির গিফট। ও যেরকম ওর গিফটটাও সেরকম, খুব পছন্দ, খুব সুন্দর। আবার লাইটও জ্বলে, লাইট জ্বলে। ও বাবা, হ্যাঁ অনেক সুন্দর, অনেক সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, একটু তাড়াতাড়ি করো, আমার ঘুম পেয়ে যাচ্ছে। তো সব ঘুম পায়। তারপরে এইটা হচ্ছে একটা দাদা ভাই পাঠিয়েছে কোরিয়ার করে, এই দেখো বিবেক কুমার দাস, ঠিক আছে, প্রিয়া মন্ডল টু, ঠিক আছে। আচ্ছা, আমি ওকে ফোন করে বলছে যে তোমার চিঠি এসছে। আমি আমার চিঠি, আমার কে কোথায় কত দূরে থাকে কোন যে চিঠি আসবে। আচ্ছা আচ্ছা, লেখা আছে, হ্যাঁ পড়বো। তো এই দাদা ভাই আবার এই গিফটটা আমাকে পাঠিয়েছে, দেখ
নাকের নাকছাবিটা দেখ তুমি, অনেক সুন্দর। খুব সুন্দর পাঠিয়েছে, কিন্তু এটা পাঠানোর দরকার ছিল না, তোমার আসাটা দরকার ছিল। আর এই দাদা ভাইটা কে বলতো, ওই যে আমার, তোমরা হয়তো জানো, ওই যে বাটার থেকে আমার জন্য জুতো পাঠিয়েছিল, বাটার শোরুম আছে ওনার, তো উনি আমার বাটার জুতোটা পাঠিয়েছিল, কি আরাম জুতোটা পরে, উনি আবার এই গিফটটা পাঠিয়েছে, খুব সুন্দর। ঠিক আছে, চিঠি পাঠিয়েছে, চিঠিটা পড়। আচ্ছা চিঠি পাঠিয়েছে একটা। আচ্ছা দিদি ভাই, আমি বিবেক কুমার দাস বলছি। সর্বপ্রথম তোমাকে জানাই অ্যানিভার্সারির শুভেচ্ছা। তুমি দাদা ভাই আর আমার ছোট্ট ভাগ্নির জন্য অনেক ভালোবাসা তোমাদের। ভালোবাসা তোমাদের বাড়ি থেকে আসার পর অনেক মন খারাপ আমার। এরপর যখন কলকাতা যাব তোমাদের বাড়ি আবার যাব। আচ্ছা কলকাতা মানে থাকে না, না? না, অ্যানিভার্সারির জন্য একটা একদম ছোট্ট গিফট পাঠালাম, প্লিজ এটা গ্রহণ করো। আর আমি পছন্দ করেছি, ভালো লাগলে ভিডিওতে জানিও। অবশ্যই জানালাম, আমার খুব সুন্দর হয়েছে, আর আমি পরবো, ঠিক আছে, পরে দেখাবো। আর আমাদের গঙ্গারামপুর কি লেখা, প্রত্যেকটা মানুষ, গঙ্গারামপুরে প্রত্যেকটা মানুষ তোমায় ভালোবাসে। আর একটা কথা দাদা ভাই, তুমি বিজয়ার প্রণাম নিও, আর আমার ছোট্ট ভাগ্নিকে আমার ভালোবাসা দিও। ইতি তোমার ভাই বিবেক কুমার দাস। বাহ, কি সুন্দর কি সুন্দর লিখেছে বলতো, পুরো অপূর্ব, মনটাকে পুরো ছুঁয়ে দিল। মানে আর সব থেকে বড় কথা বলবো, ভাইকে জানাই, এতটা ভালোবাসার মানুষ। ভাইকে জানাই শুভ বিজয়া, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের গঙ্গারামপুরের যত মানুষরা আছে সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। অনেক ভালো, এটা যত্ন করে রাখ। ঢাকনাটা ওই ওই তো হাতের লেখাটাও খুব আচ্ছা। সুন্দর। হাতের লেখাটা খুবই চিঠি হাতের লেখাটা হ্যাঁ, কই হাতের লেখাটা দেখি একবার, খুব সুন্দর। দেখি দাও। মনে হচ্ছে ও প্রিন্ট না, জানো মনে হচ্ছে একদম Xerox print করা, করা না? একদম। সুন্দর হ্যাঁ, হাতের লেখা, দেখ। একদম কি দারুণ, একদম একটা অক্ষর কারোর অসুবিধা হবে না, কি দারুণ হাতের ও লেখা। আচ্ছা, আর গেছিলাম আজকে যখন মন্দিরে পুজো অনেক দিতে সুন্দর। গেছিলাম, হ্যাঁ, মন্দিরে পুজো দিতে গেছিলাম, এটা একটা দিদি ভাই ওখানে দেখে চিনতে পেরেছে, ভিডিওতে দেখে যেহেতু, কেক আরো চকলেট ফকলেট আরো ছিল, সোনামা খেয়ে নিয়েছে। হ্যাঁ গপুকে দিয়েছি, গপুকে দিয়েছে। আর এগুলো রাস্তায় দেখে ও দিয়েছে। আর আরো? দাদা ভাই এসেছিল, ও চকলেট দিয়ে গেছে। ও আর একটা দাদা ভাই এসেছিল, এত চকলেট দিয়ে গেছে, সেটা ফ্রিজে রয়েছে, চকলেট তুহিনদা। মিষ্টি দিয়ে তা এসে চলে গেল। খুব খারাপ লাগলো, আমি বললাম যে আসতে, আর আসলো এটা। হ্যাঁ ও জিনিসটা আর একটা জিনিস দাঁড়াও, আমার পাপার মনে করে দিয়েছে। ও দাঁড়াও, এই যে এটা হচ্ছে আর একটা ভাই, আমার অরিজিৎ ভাই, যে আমাকে ফুল সাপোর্ট করে সব জায়গায়, মানে ওকে সবাই চিনবে হয়তো আমার কমেন্ট বক্সে গেলেই। আচ্ছা, তো ও আমাকে দিয়েছে এই মানে সেন্টটা, একবার টুপা একবার গন্ধটা শুকে দেখ, এত সুন্দর দেখ। বলছি দিদি ভাই, এটা তোমার জন্য আমি নিয়ে এসেছি। আগের দিন দুটো লিপস্টিক নিয়ে এসছে, দুটো নেল পলিশ নিয়ে এসছে, সেই কালার। কিভাবে কালার পছন্দ করেছে জানিস? আমার ভিডিও চালিয়ে দোকানে যেয়ে দেখিয়েছে, আমার দিদি ভাই এই যে এরকম লিপস্টিক পরেছে ওরকম দাও বলে নিয়ে এসছে। তাহলে দারুন দারুন দেখ। সবার তো খবর নিলে, তুমি কে কি দিলো? আচ্ছা। তুমি কি দিয়েছো? ও আমি কি দেবো? অ্যানিভার্সারি তো নাকি সোনা দিতে আমি- হয়, কি দিয়েছো এই যে তুমি? দিয়েছে। আমি দিয়েছি সব থেকে দামি গিফট। হ্যাঁ, ফুলের থেকে দামি কিছু হতে পারে তাহলে না, এর ফুল মতন- খুবই দামি আর খুবই সুন্দর, এর ফুলের সাথে মতন কোনো সুন্দর কিছু তুলনা হতে হয় না। পারে? কি তাহলেও তো স্পেশাল কিছু থাকে। এই সত্যি Special- কথা বলছি তোকে আমি একটা কথা, বলো। তো দাদা সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে এই ফুলটা দিয়েছে, আর বলেছে তুমি সোনার কি জিনিস নেবে বলো। তাহলে কারণ তোমাকে তো আমি বলেছিলাম। কখনো সোনার জিনিস দিইনি, আমি দুটো অপশন দিয়েছিলাম। আমাকে দুটো অপশন দিয়েছে, যে তুমি কি ভাই বোন সবাইকে নিয়ে কি একটু আনন্দ করতে চাও, নাকি তুমি সোনার জিনিস চাও। তা আমি কি বলেছি বলতো, দেখ সোনার জিনিস দেবে কি কি হবে? খালি ঢকবাজি কথাবার্তা। কি না, সত্যি বলেছে, জিজ্ঞাসা বলেছে। আমি সোনার জিনিস বলেছে। নিয়ে কি করব। আমি বলছি না, আমার ভাই বোনে যারা সবাই আছে ওদেরকে নিয়ে আমি একটু আনন্দ করবো। এই দেখ সন্ধ্যাবেলাতে কত আনন্দ করলাম। সেটাই তো। এটা কি সোনার জিনিস দিয়ে এটাই পাওয়া যায়? এটা এটা সত্যি আমি কথা। এটা নিয়ে সোনা সোনাটা দিয়ে পরে কখনো বসে কেনা থাকতাম যায়? ঘরের মধ্যে, কি হতো আমার। সোনা পরে কি ঘরে বসে থাকবে? তাহলেও দেবে দিদিকে একটা ভালো দেখে আংটি ইয়ে বানিয়ে। ভাই, আংটি না, নিশ্চয়ই দেবো। এই না, দিদি অনেক আংটি সব, ওকে একটা ভালো দেখে আরে আংটি আমার বানিয়ে দেবে। কথাটা একটা শুনবি, এটা হচ্ছে ওর চালাকি বুদ্ধি। ও জানে দুটোর মধ্যে আমার তুই বলু এটাই choose করবি। কোনটা চুজ করবে, যাই শোনা আর দিতে হবে না। বেঁচে গেল, বাবা। আরো টাকা বেঁচে গেলে। সোনার যা হ্যাঁ, দাম তবে এখন। আমার সোনার কোনো শখ নেই, সত্যি কথা আমার সোনা। না, ওর শখ নেই তো কি হয়েছে, তোমার একটা দেওয়ার কর্তব্য, তুমি একটা কত তবে আমি ভালোবাসা এটাতেই দিবে। খুশি, আমার বর আমায় অনেক অজস্র ভালোবাসা দিয়ে এত কিছু ওরে প্ল্যান বাবা রে, করে ওরে এত বাবা রে। কিছু করে ওদেরকে দিয়ে করিয়েছে, এই করেছে, আমি এসে পুরো শখ
প্রথমে তো 2-4 থাপ্পড় খেয়েছে, তারপরে যে আমি যা মিস করে গেলাম তোমার মার খাওয়া গুলো দেখতে। ওর কি আর না সময় হলে কি হবে। তো ঠিক আছে চলো, এবার রাত্রি হয়েছে, এবার চলো। তো বন্ধুরা তোমাদেরকে এবার বলি, অনেকটা রাত্রি রয়েছে, আর সবাইকে একটা কথাই বলবো, তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আর তোমরা ছাড়া আমরা কিছুই না। আর আমার থেকে আমি জানি না আমি কি বলে তোমাদেরকে ধন্যবাদ দিতে চাই না, কারণ তোমরা আমার পরিবারের মানে এক একটা সদস্য, এক একটা মানে কি বলবো, মানে আমাদের সব মানে একজনকে ছাড়া আমরা কখনোই চলতে পারি না। তাই আমরা সবাই মিলেমিশে একসাথেই আমাদের এই জীবনে চলতে চাই। তো যাই হোক, সবাইকে অনেক অনেক অফুরন্ত ভালোবাসা রইল। আর সব বন্ধুদেরকে বলি যে দেখো, একটা কথা কি, জানি না আমি কিভাবে বলবো, কারণ আমার ভাষা নেই। কারণ হয়তো অনেকে অনেক রকম ভাবতে পারো যে বন্ধুরা আমার কাছে এখনো পর্যন্ত আসতে পারোনি, তারা হয়তো অনেকে অনেক রকম মনোভাবনা থাকতে পারে। দেখো প্লিজ, আমি কাউকেই, আমি দেখো সোশ্যাল মিডিয়ায় এত আমার লক্ষ লক্ষ বন্ধু আছে, কাউকে পার্সোনালভাবে বলাটা আমার কাছে একদমই সম্ভব নয়, একদমই সম্ভব নয়। তো তোমরা ভেবো না যে আমি অনুষ্ঠান করেছি, না আমি অনুষ্ঠান কিছুই করিনি, আমি কোনো অনুষ্ঠানই করিনি। এটা আমার গোলুকে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল, আমি সারপ্রাইজ দিয়েছি জাস্ট। কিন্তু তার মধ্যে হয়তো কয়েকজন বন্ধুরা আমার এসেছে, কয়েকজন না ভালোই বন্ধুরা এসেছে, অনেকে সকালে এসেছিল চলে গেছে, আমাদেরকে পাইনি, কারণ আমি সারাদিন ছিলাম না, আর গোলুও ছিল না সারাদিন। তো যার জন্য এই আর কি। তো তোমরাও আসতে পারো, কিন্তু একটা কথা তোমাদেরকে বলবো, কেউ প্লিজ কেউ কিছু এনো না, তোমরা আসবে তোমাদের কাছে পাবো, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া জীবনের, আর কিছুই চাই না। আর মানুষের সবসময় সুখে না থাকতে পারি, যেন দুঃখে যেন তার পাশে গিয়ে দাঁড়াতে পারি, এইটুকুই খালি চাই। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর গুরুজনদের আমার শতকোটি প্রণাম নেবে তোমরা সবাই। আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো। তোমরা শুধু ভিডিও নয়, তোমরা পড়াশোনাটাকে বজায় রাখতে হবে, আগে পড়াশোনা তারপরে আমি, ঠিক আছে? আর পড়াশোনা দেখো করো, তারপরে আমার ভিডিও দেখো, আর আমাকে ভালোবাসা দাও। আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তো চলো, টাটা।